এসব তুমি কি বলছো মা? এটাই সত্য শনি, আমি সূর্যদেবের স্ত্রী নই। আমি ওনার স্ত্রীর ছায়া মাত্র। কিন্তু তা কি করে সম্ভব? এ এক দীর্ঘ কাহিনী। আজ আমি তোমাকে সব সত্য জানাবো। বিবাহের পরে দেবী সংজ্ঞা সূর্যদেবের মুখ দেখতে পারেননি। তাই উনি জলদেবীর কাছে প্রার্থনা জানান যে ওনার ছায়াকে জীবন্ত করা হোক। জলদেবী, আমি আমার ছায়াকে জীবিত করতে চাই। কি আজ্ঞা দেবী? ছায়া, আমি তপস্যা করতে যাচ্ছি, যা আমি সূর্যলোকে থেকে করতে পারবো না। তাই আমাকে সূর্যলোক ছেড়ে যেতে হবে। আজ থেকে তুমি সংজ্ঞা হয়ে সূর্যলোকে থাকবে। আমি অনেক চেষ্টা করেছি, আমি নিষেধও করেছিলাম, কিন্তু দেবী সংজ্ঞা শোনেননি। আমি তো আপনার ছায়া মাত্র, আমি কি করে আপনার স্থান নিতে পারি? আর এটা আমার আদেশ। এই সব কিছু আপনি পিতাকে জানাননি কেন? আমি দেবী সংজ্ঞাকে কথা দিয়েছিলাম যে এর রহস্য আমি কাউকে জানতে দেব না। যখন দেবী সংজ্ঞা ফিরে আসতেন তখন আমি নিজেই লুপ্ত হয়ে যেতাম, কিন্তু হঠাৎ করে এসব ঘটে গেল। এখন জানি না আর কি ঘটবে। তাহলে আমি কে মা? যদি আপনি সূর্যদেবের স্ত্রী না হয়ে শুধু তার স্ত্রীর প্রতিচ্ছবি হন, তার অর্থ তো এটাই মা যে আমি সূর্যপুত্রই নয়, যে আমি সূর্যপুত্রই নয়, যে আমি সূর্যপুত্রই নয়। না পুত্র, না, ভুল করেও এ কথা মনে স্থান দেবে না। আমি আমার সর্বস্ব দিয়ে সূর্যদেবের সেবা করেছি, তারই ফলস্বরূপ সূর্যদেব আমাকে উপহার হিসেবে তোমার মতো পুত্র দিয়েছেন। আমি সূর্যদেবের স্ত্রী নয় ঠিকই, কিন্তু তুমি তো সূর্যপুত্রই। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। पर मेरी आँखों का तारा है
আমাকে ক্ষমা করে দিন দেব। আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আপনি আমার সঙ্গে কত বড় ছলনা করেছেন, আর তারপর আপনি এখন আমার কাছে ক্ষমা চাইছেন দেবী? আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম দেব। দেবী সংজ্ঞা আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে আমি এই রহস্য কাউকে জানতে দেব না। সবটাই মিথ্যে। দেবী সংজ্ঞা আপনাকে ছলনা করতে কেন বলবেন? এতে ওনার কি স্বার্থ থাকতে পারে? দেবী সংজ্ঞা আপনার তেজ সহ্য করতে না পারার জন্য খুব দুঃখী ছিলেন, তাই উনি তপস্যা করার সিদ্ধান্ত নেন। এসব তারই পরিণাম। আমি তোমার ভাই, আর সর্বদা ভাইই থাকবো। আমার কথা শোনো, এতে দেবী ছায়ার কোনো দোষ নেই। তুমি ওনাকে শুধুমাত্র এই কারণে নির্দোষ মনে করছো কেননা উনি তোমার মা। আর কে বা বলতে পারে যে উনি আমাদের মায়ের সাথে কোনো ছলনা করেননি? যাও শনি, আর গিয়ে ওনাকে জিজ্ঞেস করো যে আমাদের মা কোথায়। আমি আপনাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। সূর্যদেব, আমি পিতা, আমার মা সত্যি বলছে। দেবী সংজ্ঞাই ওনাকে এটা করতে বলেছিলেন। তাহলে ঠিক আছে শনি, যদি তোমার মা সত্য কথাই বলে থাকে তাহলে এই সিদ্ধান্ত দেবী সংজ্ঞা এখানে আসার পরেই হবে। আমি দেবী সংজ্ঞাকে আনতে যাচ্ছি। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা! মনু দাদা, জম দাদা, যমুনা দিদি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেননা তোমার মা শুধু আমাদের নয়, আমাদের পিতার সাথেও ছলনা করেছেন। ছলনা করেছে তাপ্তি? মা? কি হয়েছে তাপ্তি? আমি জানি আমি তোমাদের সবার অপরাধী, কিন্তু এই সব কিছু তোমাদের মাতার ইচ্ছাতেই হয়েছে। আমাদের মাতার নাম আপনি আপনার মুখেও আনবেন না। ঠিক আছে মনু, নেব না। তাছাড়া আমার তো কোনো অস্তিত্বই নেই। দেবী সংজ্ঞা ফিরে এলেই আমাকে চলে যেতে হবে। আমার তোমাদের কাছে অনুরোধ, শনি আর তাপ্তিকে আপন করে নাও। জম দাদা, জম দাদা,
জম দাদা দাঁড়াও তুমি। ছাড়ো আমার হাত। দাদা আমার কথাটা শোনো। জম দাদা দাঁড়াও। মনু দাদা সরে দাঁড়াও। যা। মনু দাদা একবার শোনো। মনু দাদা শোনো। দাদা আমার কথাটা শোনো তুমি। মনু দাদা দাঁড়াও। মা এই সবকিছু কেন ঘটছে আমাদের সঙ্গে? দেবতাগণ, কে জানে এখন সূর্যদেবের পরিবারের কি হবে। আমি তো সূর্যদেবের পরিবার ভেঙে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। নারায়ণ নারায়ণ। দেবগণ, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। যে কোনো পরিবারে এরকম ধরনের সমস্যা হতেই পারে। কিন্তু মুনিবর, এটা কোনো সামান্য সমস্যা নয়। দেবী সংজ্ঞার সন্তানেরা ছায়াকে তাদের মা বলে মেনে নিতে অস্বীকার করছে, কিন্তু শনির কাছে তার মা ছায়া অত্যন্ত প্রিয়। দেবী সংজ্ঞার সন্তানদের ঘৃণার সঠিক কারণ তো এটাই যে দেবী ছায়া বাল্যকালে তাদের মায়ের স্নেহ দেননি। এখন সন্তানদের মনে সেই আক্ষেপ ঘৃণা হয়ে দেখা দিচ্ছে। দেবগণ, এত চিন্তা আপনারা করবেন না। দেবী সংজ্ঞাকে আসতে দিন, সব ঠিক হয়ে যাবে। উনি খুব বড় মনের মানুষ। ॐ भगवते वासुदेवाय नमः। 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 ॐ भगवते वासुदेवाय। এসব কি ঘটছে প্রভু? এ কেমন পরীক্ষা নিচ্ছ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমায় কৃপা করো, কোনো পথ দেখাও প্রভু, কোনো পথ দেখাও। রাস্তা তো তোমাকে আমরা দেখাবো। পথ তো আমরা তোমাকে দেখাবো। তোমার জন্য এটাই ঠিক হবে শনি, যে তুমি তোমার মা আর বোনকে নিয়ে এই সূর্যলোক থেকে চলে যাও। এভাবে কথা বলতে নেই ভাই, এতে সমস্যা আরো বেড়ে যাবে। তার আগে সমস্ত গিট আমরা নিজেরাই খুলে দেব। এখন তুমি আমাদের গৃহ ছেড়ে চলে যাও। সূর্যলোকে এখন তোমাদের পরিবারের জন্য আর কোনো স্থান নেই। এই সূর্যলোক আমারও। সূর্যলোকের অধিকার যতটা তোমাদের, ঠিক ততটাই অধিকার আমাদেরও। আমরা এখান থেকে যেতে পারি না। সূর্যলোক শুধুমাত্র সূর্যদেব আর ওনার সন্তানদের জন্য। ছায়ার দ্বারা ছলনার আশ্রয় নিয়ে জন্ম দেয়া কোনো সন্তানের জন্য নয়। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, কোথায় আপনি দেবী সংজ্ঞা? যতদূর আমার মনে পড়ছে, ও তপস্যা করতে গেছে সূর্যদেব। এই ধরনের তপস্যা কেবল কুরু পর্বতেই করা সম্ভব। সূর্যলোক শুধুমাত্র সূর্যদেব আর ওনার সন্তানদের জন্য। ছায়ার দ্বারা ছলনার আশ্রয় নিয়ে জন্ম দেয়া কোনো সন্তানের জন্য নয়। তোমরা যাই বলো না কেন, আমরা কিন্তু এক পিতারই সন্তান। তোমরা মানো বা না মানো, আমি তোমাদের নিজের ভাই বলেই মনে করি। আর আমি এই লোক ছেড়ে যাব না কখনো। শনি, তোমাকে তো এখান থেকে যেতেই হবে। ঠিক আছে,
কে এই লোক ছেড়ে যাবে আর কে যাবে না তার সিদ্ধান্ত পিতা ফিরে আসার পরেই নেওয়া যাবে। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, ও দেবী সংজ্ঞা, কোথায় আপনি দেবী সংজ্ঞা? দেবী, ও দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, কোথায় যাচ্ছেন আপনি? আমি পুজো দিতে মন্দিরে যাচ্ছি মনু। ফিরে যান। আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। দেখো, আমি শুধু দেবী সংজ্ঞার আসার প্রতীক্ষা করছি। উনি ফিরে আসার পর আমি আর এখানে থাকবো না। আপনার জন্য এখানে আর কোনো স্থান নেই। আপনি এখান থেকে চলে যান। আমাকে তোমরা আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে দাও। আমি দেবী সংজ্ঞাকে কথা দিয়েছিলাম যে যতদিন না উনি ফিরে আসছেন আমি এখান থেকে যাব না। এখন আমরা আপনার ছলনা ভরা কথা আর মিথ্যা চোখের চলে ভুলবো না। এগুলো আপনি নিজের কাছেই রাখুন। এটা আপনার পুত্র শনি আর কন্যা তাপ্তির জন্য কাজে লাগবে। আপনি আমাদের সাথে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যে দুর্ব্যবহার করেছেন সেটা আমরা ভুলতে পারবো না। আমাদের 3 ভাই বোনের খুশিকে শনি আর তাপ্তির ঝুলিতে ভরে দিয়েছিলেন আপনি, আর আমরা পেয়েছিলাম একটা দম বন্ধ করা জীবন। এভাবে বলো না তোমরা। আমি মানছি যে আমি অনেক ভুল করেছি, তার এত বড় শাস্তি আমাকে দিও না। তাই জন্যই তো বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছা তেমনই হবে, কিন্তু তার আগে দেবী সংজ্ঞা আর সূর্যদেবকে ফিরে আসতে দাও। দেবী সংজ্ঞা, কথা ভেবে খুব কষ্ট হচ্ছে যে আমার ভুলের শাস্তি তোমাদের দুজনকে পেতে হচ্ছে। মা, এখন তুমি অন্তত এমন কথা বলো না। শনি, আমি তো প্রথম থেকেই জানতাম যে আমার কোনো অস্তিত্ব নেই। আমি তো এখানে দেবী সংজ্ঞার স্থানে রয়েছি,
আর দেবী সংজ্ঞা ফিরে এলেই আমাকে চলে যেতে হবে। তুমি কোথাও যাবে না মা। আমরা সর্বদা একসাথে থাকবো। তুমিই আমাদের মা, আমরা আর কাউকে জানি না। যা সত্যি তাকে কখনো অস্বীকার করা যায় না। আমি চলে যাওয়ার পর তাপ্তির সমস্ত উত্তরদায়িত্ব তুমি সামলাবে। তাপ্তির সঙ্গ তুমি কখনো ছেড়ো না শনি। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মা। আমাকে কথা দাও শনি, তাপ্তিকে ওর মাতার অভাব তুমি বুঝতে দেবে না। তোমার মাতা তোমার কাছে এই প্রথম কিছু চাইছে শনি। আমাকে কথা দাও। ঠিক আছে মা, আমি তোমায় কথা দিচ্ছি। দেবী সংজ্ঞা, কোথায় আপনি দেবী সংজ্ঞা? দেবী সংজ্ঞা, জানি না এই গুরু পর্বতে দেবী সংজ্ঞা কোথায় আছেন। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা কোথায় আপনি? দেবী সংজ্ঞা, এই গুরু পর্বতে এত বছর পর আমাকে কে ডাকছে? দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, সূর্যদেব, এই তো সূর্যদেবের কণ্ঠস্বর। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, দেব এখানে? উনি আমার রহস্যের কথা জানতে পারেননি তো? দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, আমি কি করে ওনার সম্মুখীন হব? এখনো তো আমার তপস্যাও সম্পূর্ণ হয়নি। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, আমাকে কিছু একটা করতে হবে। আমার তপস্যা সম্পূর্ণ হয়নি। কোথায় আপনি দেবী সংজ্ঞা? দেবী, দেবী সংজ্ঞা, কোথায় আপনি দেবী সংজ্ঞা? দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা,
দেবী সংজ্ঞা, কোথায় আপনি দেবী? দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা। সূর্যদেব যেন আমাকে এরূপেও চিনে না ফেলেন। দেবী সংজ্ঞা, উনি তো এদিকেই আসছেন। আমাকে এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে। হে প্রভু, আমাকে রক্ষা করুন। আমাকে যেভাবেই হোক সূর্যদেবের নজর থেকে বাঁচান। আমি ওনার সম্মুখীন হতে চাই না। দাঁড়ান। আপনি এই মন্দিরে পুজো করতে পারবেন না। কারণ সূর্যলোকের কোন স্থানকেই আপনার হাতের দ্বারা অপবিত্র আর হতে দেব না। যাও, যাও, যাও। শনি, এবার কিন্তু তুমি তোমার সীমা লঙ্ঘন করেছো যম। আমি তোমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তার এতটুকুও মূল্য দাওনি। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু নিজের মায়ের অপমান সহ্য করতে পারি না। যদি এটা তোমার অপমান বলে মনে হতো শনি, তাহলে এই পরিস্থিতি কখনো কোনোদিন আসতোই না। যদি তুমি আর তোমার এই পরিবার আগেই এখান থেকে চলে যেতে। দেখো শনি, এখনো পর্যন্ত কিছুই ঘটেনি। সময় থাকতে এখান থেকে চলে যাও। এই সূর্যলোক আমারও। সূর্যলোক ছেড়ে আমি কোথাও যাব না।
যদি কেউ কোনোভাবে আমার পথে বাধা দেওয়ার চেষ্টা করে তবে তার সেই পরিণামের জন্য দায়ী কিন্তু আমি হব না। আমাদের গৃহে আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছো? কি করবে তুমি? তুমি ভুলে গেছো যম, আমি সেই শনি যে নক্ষত্রদের নিয়ে গিয়ে একেবারে পাতাল লোকে ফেলে দিয়েছিল। আমি সেই শনি যার ক্রোধে সমস্ত দেবগণ কাঁপতে থাকে। এই গল্প তুমি অন্য কাউকে শুনিও শনি। আমরা তোমার এই হুমকিতে একটুও ভয় পাই না। যদি তোমার নিজের ক্ষমতার ওপর এতটাই অহংকার থাকে তাহলে চলে এসো সামনে। আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। বেশ, তাই হোক। আমি সূর্যপুত্র শনি তোমাদের প্রতিস্পর্ধা গ্রহণ করলাম। এবার এই সূর্যলোক আমাদের হবে, নয়তো সূর্যলোকই থাকবে না। जय जय शनिदेव जय 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 शनिदेव 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 जय जय शनिदेव जय 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 शनिदेव। এটা কি হলো নারদ মুনি? মনু আর যম শনির শান্তিকে ভঙ্গ করে দিয়েছে। ওরা ওনাকে ক্রোধিত করে দিয়েছে। জানি না এবার সূর্যলোকের কি হবে মুনিবর। শনির ক্রোধ আবার প্রলয় না ডেকে আনে। দেবগণ, বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ও তো শনি, কোনো অসুর তো নয়। আপনি পরিস্থিতি বুঝতে পারছেন না মুনিবর। একদিকে শনির ক্রোধ, তার উপর সে আবার অভিশাপ পেয়েছে যে তার ক্রুদ্ধ দৃষ্টি যার উপর পড়বে তার সর্বনাশ হবে। তাহলে তার সম্মুখীন কে হবে মুনিবর? সবে যম আর মনু মিলে ওনাকে যুদ্ধে আহ্বান জানিয়েছে। ওরা ঠিক সামলে নেবে। ওরা নিশ্চয়ই ভেবেচিন্তে এরকম সিদ্ধান্ত নিয়েছে। আপনারা চিন্তা করবেন না, কি হয় শুধু দেখুন। এবার আপনাদের আমি কি করে বলি? আমি তো নিজেই ঠিক জানি না যে শনির ক্রোধের কি পরিণাম হতে পারে। শনি ব্রহ্মাণ্ডের শক্তিকে আহ্বান জানাচ্ছেন। এবার অবশ্যই কোনো প্রলয় আসবে। প্রভুর কাছে যাওয়া যাক, ওই স্থানটাই সব থেকে সুরক্ষিত। চলুন আপনারা। নারায়ণ। সূর্যপুত্র শনিদেব, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। তোমার ভক্তি দেখে আমি তোমাকে ব্রহ্মদণ্ড প্রদান করছি।
মনু, আমি সূর্যপুত্র শনি তোমাদের দুজনকে আহ্বান করছি, যুদ্ধে অবতীর্ণ হও, যুদ্ধে অবতীর্ণ হও। মনু, আমি সূর্যপুত্র শনি তোমাদের দুজনকে আহ্বান করছি, যুদ্ধে অবতীর্ণ হও, যুদ্ধে অবতীর্ণ হও। জানি না এটা আসন্ন বিপদের কোন সংকেত দিচ্ছে। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, আপনি কোথায়? আমি আপনাকে কোথায় খুঁজব জানি না। আপনি কোন রূপে আছেন? সংজ্ঞা নিজের যে কোনো রূপ বদল করতে পারে, কিন্তু ওর পদচিহ্ন একজন নারীর মতোই থাকবে। কুরু পর্বতে যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে, কিন্তু পদচিহ্ন পাল্টাতে পারবে না। তাহলে দেবী সংজ্ঞার কিছু না। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা। উনি তো এদিকেই আসছেন। উনি আমাকে চিনে ফেলেননি তো? না না না, এটা হতে পারে না। সংজ্ঞা নিজের যে কোনো রূপ বদল করতে পারে, কিন্তু ওর পদচিহ্ন একজন নারীর মতোই থাকবে। জম, মনু, জম, মনু, ভীরুর দল, কোথায় লুকিয়েছ? বাইরে এসো। সাহস নেই আমার সম্মুখে আসার? শুধু প্রতিস্পর্ধা দেখাতে পারো? যুদ্ধ করো আমার সাথে, বাইরে এসো। শোনে, আমরা যুদ্ধও করতে জানি আর সামনের জনকে পরাস্ত করতেও জানি। এবার তুমি ভেবে নাও, যম যার মৃত্যু কামনা করে তাকে স্বয়ং ত্রিলোকনাথ বাঁচাতে অসমর্থ হন। সেটা সময় বলে দেবে যে কে জীবিত থাকবে আর কার মৃত্যু হবে। দেখো শনি, তুমি আমাদের থেকে ছোট, সেই জন্য আমরা তোমাকে ক্ষমা করছি। এর ফলে আমরা অধর্ম করার হাত থেকেও বেঁচে যাব। আর আজ তোমার মাথার ওপর হাড়ের কলঙ্ক লাগা থেকে তুমিও মুক্তি পেয়ে যাবে। যাও, তুমি তোমার মা আর বোনকে নিয়ে এখান থেকে চলে যাও। মনু, যদি তুমি সংজ্ঞার পুত্র হও তো আমিও ছায়ার পুত্র। প্রতিজ্ঞা করছি যে তোমাদের এমন অবস্থা আমি করব যে আমার কাছে প্রাণ ভিক্ষা করবে তোমরা।